প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবেলা করা অসম্ভব নয়, তবে এটি নির্ভর করবে তাদের কৌশল, নেতৃত্ব এবং বাস্তবসম্মত রাজনৈতিক পদক্ষেপের উপর। শুরুটা বিএনপি ভালো করলেও মাঝপথে এসে সবকিছু লেজে গোবরে করে ফেলেছে বলে আমাদের মনে হচ্ছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জ্বালানি সংকটের কথা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা জ্বালানি মজুত করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে বরং তিনি সাংবিধানিক প্রশ্নগুলোকে হ্যান্ডেল করার জন্য গুরুত্ব দিচ্ছে। বিএনপির সামনে প্রধান চ্যালেঞ্জসমূহ: প্রথমত, জনআস্থা পুনরুদ্ধার। যতই দিন যাচ্ছে ততই বিএনপির অতীত শাসনামল নিয়ে সমালোচনা হচ্ছে। অতীত বিএনপির ক্রিয়াকর্ম নিয়ে নতুন করে মাঠ ময়দান সরগরম হচ্ছে। তাই প্রথমে জনগণের আস্থা অর্জন করতে হবে বর্তমান বিএনপি সরকারকে। সেই সাথে যেখানে সংকট দেখা দেবে সেখানেই তড়িঘড়ি করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, সাংগঠনিক দুর্বলতা। দীর্ঘদিন ধরে বিএনপি ক্ষমতার বাইরে থাকার কারণে তৃণমূল পর্যায়ে সংগঠন দুর্বল হয়েছে, সংগঠনের নেতৃত্বের বিভক্তি সৃষ্টি হয়েছে। তাই প্রয়োজন অতি সত্বর তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, জেলা সম্মেলনগুলো অনুষ্ঠিত করা। এর ফলে যেমনইভাবে তৃণমূল পর্যায়ে সংগঠনের বিভক্তি দূরীভূত হবে, তেমনইভাবে তৃণমূল পর্যায় থেকে সংগঠন শক্তিশালী হয়ে উঠবে। তৃতীয়ত, ইস্যুভিত্তিক রাজনীতি। অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা ইত্যাদিতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে সরকার প্রথম অবস্থাতেই তার সফলতা দেখাতে হবে। তাহলে জনগণ সরকারের প্রতি আশ্বস্ত হতে পারবে, সরকারের প্রতি ভরসা করতে পারবে। চতুর্থত, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে যারাই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারাই বিভক্তির রাজনীতি করেছে, তারাই সহনশীলতার রাজনীতি থেকে দূরে সরে গেছে। কিন্তু বর্তমান বিএনপির প্রধান জনাব তারেক রহমান সরকার গঠনের পরই বিরোধী দলীয় নেতৃবৃন্দের বাসায় গিয়ে তাদের সাথে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা দিয়েছেন, সবাই মিলে দেশ গড়ার জন্য অঙ্গীকার করেছেন। তো পঞ্চমত, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন। আমরা যদি 2001 সাল থেকে 2006 সালের বিএনপি সরকারের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ওই সময়ে বিএনপি সরকার কূটনৈতিকভাবে একগরে হয়ে পড়েছিল, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং চীনের কাছ থেকে। কিন্তু এই সময়ে এসে বিএনপি বুঝতে পারছে ওই সময়ের শাসনামলে তাদের কৃতকর্ম ভুল ছিল। তাই তারা নতুন করে সব রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করছে, বিশেষ করে পরাশক্তিধর রাষ্ট্রগুলোর সাথে। পরিশেষে একথা নির্দ্বিধায় বলা যায় যে বিএনপির সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে সত্য, কিন্তু বিএনপি যদি চায় এই সমস্ত চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করতে পারবে।